হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টুডেইজ ভিডিও। আমরা আগে কয়েকটা ক্লাস করেছিলাম যে হাউ টু রাইট দ্য ইন্ট্রোডাকশন অফ অ্যান আর্গুমেন্টেটিভ রাইটিং টেস্ট টু, স্পেশালি ওয়ান সাইডেড। আমাদের আর্গুমেন্টেটিভ যে এসেগুলো থাকে আমাদের আইএলটিএস এক্সামে, উই নো দ্যাট দিস এসেইজ আর অফ ডিফারেন্ট টাইপস। তার মধ্যে এটা হচ্ছে আমাদের একটা টপিক দেওয়ার পরে তারা যখন বলবে এগ্রি অর ডিসএগ্রি, এই অরের কারণে কিন্তু আমাদের বুঝতে হবে যে আইদার আমার এগ্রি নিয়ে আলোচনা করতে হবে অথবা ডিসএগ্রি। আমরা যদি দুইটাই এখানে আলোচনা করি দ্যাট মিনস উই আর নট ফলোইং দ্য ইনস্ট্রাকশনস, যে কারণে কিন্তু আমাদের মার্কস অনেক কমে যেতে পারে। নাও এই টপিকটা নিয়ে আমরা আগের ক্লাসগুলোতে আমরা ব্রেন স্টর্মিং কীভাবে করতে হয়, সাথে ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখতে হয়, ইন পার্টিকুলার ইন্ট্রোডাকশনের জেনারেল স্টেটমেন্ট কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম, অপিনিয়ন কীভাবে লিখতে হয় সেটা আলোচনা করেছিলাম, এবং দ্য লাস্ট ভিডিও ইন দিস কেস হলো আমাদের সামারি ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছিলাম। সো আমরা আজকে বডি প্যারাগ্রাফে চলে যাব। তার আগে আপনাদের যেটা একটু বলার যে আমাদের কিন্তু এখানে যেহেতু ওয়ান সাইডেড, আমরা কিন্তু একটা পাশ নিয়ে আলোচনা করব। সো একটা পাশে আমরা দুইটা, তিনটা, চারটা আর্গুমেন্ট নিয়ে আলোচনা করতে পারি। আর ইফ ইউ ক্যান প্রপারলি এক্সপ্লেইন, দুইটা আইডিয়া ইজ গুড ইনাফ। যদি আপনি ওয়ার্ডে হয়ে যায়, ব্যাখ্যায় হয়ে যায়, তাহলে দুইটা আর্গুমেন্ট ইজ ইনাফ। বাট ইন সাম কেসেস স্টুডেন্টসরা যেটা হয় তারা ঠিকমতো ব্যাখ্যাগুলো লিখতে পারে না, একটু শর্টে লিখে ফেলে, সো ওয়ার্ড লিমিটটা তারা ক্যাচ করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে দেখা যায় তিনটা চারটা আর্গুমেন্ট লেখাটাও জরুরি হয় না। ইন দিস কেস আমরা দুইটা আর্গুমেন্ট নিয়ে আলোচনা করবো, যেহেতু ইন দ্য ভেরি সিম্পলিফাইড ফর্ম, যে আমরা এখানে বলা হচ্ছে এগ্রি অর ডিসএগ্রি। আমরা কিন্তু এই টপিকের সাথে বেসিক্যালি অপিনিয়নে কিন্তু বলেই দিছিলাম যে আমরা চাইতেছি এটা জানি এক্সপেরিমেন্টেশনটা ব্যান করা হয়। সো এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সো লেটস গো ইনটু দ্য বডি প্যারাগ্রাফস। নাও এট দ্য ভেরি বিগিনিং আমাদের বডি প্যারাগ্রাফে যেটা হচ্ছে, আমাদের দুইটা প্যারাগ্রাফ করার চেষ্টা করব। আমাদের বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড উই উইল হ্যাভ আ বডি প্যারাগ্রাফ 2। সো এখানে বডি প্যারাগ্রাফ 1 আমাদের একটা আর্গুমেন্টে আলোচনা করবো না। হোয়াট ইউ ক্যান ডু, আপনারা যেটা করতে পারেন, আপনাদের লেখার সময় এখানে চাইলে আপনারা দুইটা আর্গুমেন্ট দিতে পারেন, যে আপনারা লিখতে পারেন আর্গুমেন্ট 1 প্লাস আর্গুমেন্ট 2, দুইটা আলোচনা করতে পারেন ফর দ্য ওয়ার্ড লিমিট। এটা সেই কারণে আমার এখানে একটু ব্যাখ্যাগুলো একটু ডিটেলস আছে, একটু বড় আছে, এই জন্য দুইটা আইডিয়া দিয়ে আমি করে ফেলছি। বাট ইউ আর মোস্ট ওয়েলকাম টু গো ফর 3 or 4 আইডিয়াস ইফ রিকোয়ার্ড। নাও প্রথমে যে জিনিসটা দিতে হবে, আমি যে লিখতেছি লেখাটা শুরুতে আমার জিস্ট অফ দ্য আইডিয়াস অফ দ্য প্যারাগ্রাফ দিতে হবে। তার মানে এই প্যারাগ্রাফে আমি কী নিয়ে আলোচনা করবো সেটা একটা ধারণা দিতে হবে, টু গিভ অ্যান আইডিয়া যে এই প্যারাগ্রাফে কী নিয়ে ডিসকাস করা হবে বডি প্যারাগ্রাফে। So it's like a summary again, কিন্তু this is required for the examiner to have a good follow through, যে আমি কোথায় দিয়ে কোন দিকে আগাচ্ছি এবং আমি কী নিয়ে আলোচনা করতে চাই সেটা সে বুঝতে পারবে। সো আমরা এখানে কিন্তু বারবার একই কথাই বলতেছি যে কি আমরা চাচ্ছি এক্সপেরিমেন্টেশন অ্যান্ড অ্যানিমালস জানি বন্ধ করা হোক। সো সেটাই এখানে লেখা হয়েছে যে by halting all sorts of experiments on animals, we can ensure better results for both them and us in almost every single angle or every angle possible. সো তার মানে আমাদের কি বলতেছি যে আমরা হল্টিং করে সব কিছু পজিটিভ, হল্টিং কীভাবে করবো, কীভাবে আটকাবো, সেগুলো নিয়ে কিন্তু আমার আর্গুমেন্টসগুলো লেখা হবে। সো আমরা যদি প্রথমে আসি এখানে, যে ফার্স্ট আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা আর্গুমেন্টের সাথে আমার একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করা। সো আমাদের যদি শুরুটা হয় তাহলে টু বিগিন উইথ, এই জায়গাটা আমি আপনাদেরকে একটু আরেকটা জায়গায় নিয়ে যাই। সো ট্রানজিশন ওয়ার্ডস, এই জিনিসগুলো আমাদের খুব বেশি জরুরি আমাদের লেখার মধ্যে। দিস ইজ হোয়াট ব্রিংস আপ দ্য কোহেশন অ্যান্ড কোহারেন্সি, এগুলো খুবই জরুরি হয়। যেমন আমরা যদি এখানে দেখি যে আমাদের কোনো কিছু যদি রিজন আলোচনা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি রিজনের জন্য, যে কোনো একটা কারণ ব্যাখ্যা করার জন্য। আবার যদি কোনো কিছু রেজাল্ট আকারে দিতে চাই আমরা, যে দিস ইজ দ্য রেজাল্ট, তাহলে সেখানে আমরা আসতে পারি অ্যাজ এ রেজাল্ট, যে আই হ্যাভ বিন ওয়ার্কিং আ লট, অ্যাজ এ রেজাল্ট আই অ্যাম টায়ার্ড। আমরা আর্গুমেন্টেও এই জিনিসগুলো নিয়ে আসতে পারি। যখন আমরা একটা ব্যাখ্যা দিব, ব্যাখ্যা দেওয়ার পরে ফলাফলে আসবো, তখন আমরা অ্যাজ এ রেজাল্ট ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। সো দেয়ার আর মেনি, ইউ ক্যান গো অ্যান্ড মেমোরাইজ আ ফিউ, তখন আপনাদের এখানে মিনিমাম 2-3টা হয়তো ব্যবহার হতে পারে লেখার মধ্যে। কোনো কিছুতে যদি গুরুত্ব দিতে চাই, এটা কিন্তু আমাদের খুব বেশি দরকার হবে, এই এমফাসিসের পার্টটা, এটা খুব বেশি জরুরি হবে যখন আমরা পক্ষের যুক্তি নিয়ে আলোচনা করব। তখন দেখা যাচ্ছে আমাদের এগুলো হচ্ছে পক্ষের যুক্তিগুলো যদি আমি এই কথা দিয়ে বলি, তাহলে আমার আর্গুমেন্টসগুলো কিন্তু অনেক বেশি স্ট্রং দেখাবে। যেরকম আমি যদি বলি দ্যাট বাস ইজ আ গুড ফর্ম অফ, উই ক্যান সে দ্যাট দ্য বাস ইজ আ গুড ফর্ম অফ ট্রান্সপোর্ট, অ্যান্ড ওখানে আমি বলতে পারি আনডাউটেডলি ইট ইজ আ গুড ফর্ম অফ ট্রান্সপোর্ট। এইভাবেও কিন্তু কথাগুলো আমরা আগাতে পারি। সো there are more of these transition words যেগুলো আমরা দেখতে পারি। সো আমাদের এই যে ওয়ার্ডগুলো যদি দেখি অ্যাডিশন করার জন্য, যে কোনো তথ্য যদি আমরা যুক্ত করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা শুরু করতে পারি। যে
আপনি সেকেন্ড আর্গুমেন্টে গেলে সেটা কিন্তু আপনি বলতে পারেন ফার্দার মোর দিয়ে শুরু করতে পারেন, অলসো দিয়ে শুরু করতে পারেন, রাইট, ইন অ্যাডিশন, মোর ওভার, এগুলো হলো সিমিলার টাইপ। একই রকমের যদি আর্গুমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের ট্রানজিশন ওয়ার্ড দিয়ে শুরু করতে পারি। অথবা আমরা যদি সেকেন্ড থার্ড এরকম আছে সেগুলোর জন্য কিন্তু আমারও অনেক ওয়ার্ড আছে। সো আমাদের যখন একটা করে আর্গুমেন্ট আমরা উপস্থাপন করব তাদের সাথে একটা করে আমাদের এই কানেকটিভগুলো বা ট্রানজিশন ওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন হবে। এটা ব্যবহার করব আমরা সেকেন্ড বা থার্ড এইসব আর্গুমেন্টের জন্য। না ফার্দার মোর এই যে ইলাস্ট্রেশন করার জন্য এগুলো আরও অনেক ওয়ার্ড আছে। আমরা বিপরীত তথ্য দিতে গেলে এগুলো আমরা ব্যবহার করতে পারি, অ্যান্ড কম্প্যারিজন সিমিলারলি বলার জন্য এগুলো ব্যবহার করতে। সো হোয়াট উই ওয়ান্ট ইউ টু ডু ইজ দ্যাট, এই যে যেখানে দেখি আমরা যে ট্রানজিশন অর্ডারের জন্য, তাহলে আপনি শুরুটা যদি বলেন তাহলে ফার্স্টলি দিয়ে শুরু করতে পারেন, অথবা আপনি এখানে ইউ হ্যাভ আদার ওয়ার্ডস হিয়ার টু বিগিন উইথ দিয়ে শুরু করতে পারেন, বা ইন দ্য ফার্স্ট প্লেস দিয়ে শুরু করতে পারেন। দিজ আর সাম অফ দ্য ওয়ার্ডস ইউ ক্যান ইউজ ফর দ্য ফার্স্ট আর্গুমেন্টস। আর পরের আর্গুমেন্ট সেকেন্ড যেগুলো থাকবে সেগুলো কিন্তু ওই যে নেক্সট, লেটার, সিন্স এগুলো দিয়েও বলতে পারেন, অথবা একটু আগে আমরা দেখে আসলাম মোর ওভার, ফার্দার মোর, সেগুলো ব্যবহার করতে পারি। কনক্লুশন দেওয়ার সময় এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি ফর কনক্লুশন, and then gain condition, concession, generalization and etc. So এই ওয়ার্ডগুলো আমরা একটু ব্যবহার করার চেষ্টা করব when we are writing so that we have good coherency. Now coming back to this writing again, আমরা সো শুরুতে আমাদের ফার্স্ট আর্গুমেন্টের জন্য আমরা কি করলাম যে টু বিগিন উইথ ওয়ার্ডটা কিন্তু আমরা লিখতে পারি। নাও টু বিগিন উইথ আমি যখন বলবো আমি শুরুর আর্গুমেন্টের কথাটা এখানে বলতেছি। সো এখানে যাওয়ার পরে আমি যে টু বিগিন উইথ টেস্টিং অন, আমরা যদি খেয়াল করে দেখি এখানে, সো আমরা এখানে টু বিগিন উইথ দিয়ে শুরু করতে পারি, যে টু বিগিন উইথ দিয়ে টেস্টিং অন অ্যানিমালস ইভেন ইফ দে আর ল্যাব মেড অ্যান্ড মেকিং দেম গিনি পিগস, উই আর ভায়োলেটিং মোরাল অ্যান্ড এথিক্যাল গ্রাউন্ডস টুয়ার্ডস সেন্টিয়েন্ট বিংস। সো এই সেন্টিয়েন্ট বিংস মানে হচ্ছে আমরা যেটা এখানে বলতেছি যে এদের ক্ষেত্রে আমরা যদি তাদেরকে ল্যাবে তৈরি করি বা তাদেরকে গিনিপেগ ব্যবহার করি ল্যাবের মধ্যে, তাহলে আমাদের যে মোরাল অ্যান্ড এথিক্যাল গ্রাউন্ডসগুলো আছে এই মোরাল অ্যান্ড এথিক্যাল গ্রাউন্ডসগুলো কিন্তু আমরা এখানে ভঙ্গ করতেছি। সো দিস ইজ আওয়ার আর্গুমেন্ট যে আমাদের কেন ব্যবহার করা উচিত না, কারণ এটা আমাদের মোরাল অ্যান্ড এথিক্যাল গ্রাউন্ডসগুলো আমরা ধ্বংস করতেছি। সো এটার ব্যাখ্যা আমাদের প্রতিটা আর্গুমেন্টের একটা করে কিন্তু সাপোর্টিং ইনফরমেশন দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। নাও দিস সাপোর্টিং ইনফরমেশন ক্যান বি অফ টু টাইপস। লেট মি জাস্ট শো ইউ ইন অ্যানাদার কেস। আমাদের যদি এখানে মনে করেন যে এক্সাম্পল নিয়ে যদি আমরা আলোচনা করি, যেটা হলো আমরা এক্সাম্পল দিয়ে আমরা সাপোর্টিং তথ্য দিই, এই সাপোর্টিং তথ্য দুই রকমের হতে পারে। ওয়ান, ইট ক্যান বি দ্য প্র্যাকটিক্যাল সাপোর্টিং তথ্য, আরেকটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল সাপোর্টিং ইনফরমেশন। সো প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল মধ্যে ডিফারেন্সটা বলি, যদিও প্র্যাকটিক্যালে কিন্তু প্রাধান্য বেশি দেওয়া হয় বিকজ দ্যাট হ্যাজ মোর, ইট রেজোনেটস মোর উইথ দ্য আর্গুমেন্ট দ্যাট ইউ আর ক্রিয়েটিং। সো এই প্র্যাকটিক্যালে সাপোজ আমরা যদি বলি বাসের ক্ষেত্রে, যে বাস, ট্রেন, যে আমরা বলতে কি ট্রেন হচ্ছে কি সেফার দেন দ্য বাস। সো ট্রেন যদি সেফার হয়, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বলতে পারি যে এভরিডে অন দ্য নিউজ পেপার, সো আমরা নিউজ পেপারটা কথাটা বলতে পারি, এভরিডে অন দ্য নিউজ পেপার উই ফাইন্ড বাস অ্যাক্সিডেন্টস অ্যান্ড casualties as well as fatalities. Now this is rarely seen in case of train. So আমি নিউজ পেপার দিয়ে প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথা বললাম। আর থিওরিটিক্যালি আমি ব্যাখ্যা দিতে পারি that the train runs on a single track and as a result the chances of it having a collision with another train is very little, therefore it is safer. So দুইটাই কিন্তু আমরা ব্যাখ্যা দিতে পারি, একটা প্র্যাকটিক্যালও দিতে পারি, থিওরিটিক্যালি দিতে পারি, but they prefer you to give more of the practical argument, idea দেওয়ার জন্য তারা এনকারেজ করে আমাদেরকে। So therefore let's go back. আমাদের এখানে যদি এই সাপোর্টিং ইনফরমেশনটা যায়, এখানে আমরা আর্গুমেন্টে যাই, যেটা আমরা বললাম মোরাল অ্যান্ড এথিক্যাল গ্রাউন্ডস ব্যাক করতেছে, তাহলে দেখি কি বলা যায় এখানে, যে ফর এক্সাম্পল when animals, এখানে কিন্তু ওই যে একটু আগে আমরা ট্রানজিশন ওয়ার্ড দেখলাম যে আরও অনেক আছে, ফর ইনস্ট্যান্স, টু এক্সাম্পলিফাই, অনেকভাবে লেখা শুরু করা যায়। When animals are used in laboratories, they go through significant physical pain as well as psychological distress. তাহলে কি হয় সেটা বললাম, কিন্তু আমার কথা কিন্তু শেষ হয় নাই, সো আমার কিন্তু আরেকটু লিখতে হবে। সো আই হ্যাভ টু ক্ল্যারিফাই হোয়াট আই এম সেইং। অনেক স্টুডেন্টদের দেখা যায় তারা জাস্ট একটা আর্গুমেন্ট সেন্টেন্স লেখে, সাপোর্টিং তথ্য দেয়, তারা বুঝাইতে পারে না হাউ ওয়ান ইজ লিঙ্কড টু দ্য আদার। So they are subjected to chemical exposures and different surgical procedures. By avoiding these practices, we as a part of the society can ensure well-being of living creatures, bringing about moral standards that we strive for. So তাহলে এখানে আমরা প্রথমে কি বললাম, যে আমাদের কিন্তু তারা মোরাল অ্যান্ড এথিক্যাল গ্রাউন্ড কিন্তু ব্রেক করতেছে। ওকে, তাহলে এই জায়গায় ব্রেক করার কথা যে আমরা কি বলতেছি, যে
এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, কেমিক্যাল এক্সপোজার অ্যান্ড সার্জিক্যাল প্রসেস এগুলো যদি অ্যাভয়েড করতে পারি, তাহলে আমরা সোসাইটি হিসাবে এখানে আমরা ভালোভাবে রাখতে পারবো এই প্রাণীদেরকে। নাও লেটস হ্যাভ আ লুক অ্যানাদার আর্গুমেন্ট। আমরা একটা আর্গুমেন্টে এখানে অনেক দূর আলোচনা করে ফেলছি, আমরা আরেকটা আর্গুমেন্টে চলে যাই। সো এটা আমরা দিয়ে আরেকটা প্যারাগ্রাফ করতে পারি, বিকজ দিস ইজ গুড ইনাফ ফর ওয়ান প্যারাগ্রাফ, ওকে। আর একটা আইডিয়া দিয়েও এতটুকু লিখেও ইজ গুড ইনাফ। তারা চাচ্ছে, তারা বলে নাই যে আপনি যত পারেন তত আইডিয়া দেন, তারা জাস্ট আপনার অপিনিয়নটা আপনি কিসের ভিত্তিতে করতেছেন সেটা দেখতে চায়। সো আপনি যদি এখানে দুইটা আর্গুমেন্ট দিয়ে যদি পুরোটা আলোচনা করতে পারেন, গুড ফর ইউ। নাও প্যারাগ্রাফ 2তে যদি আসি, সেকেন্ড আর্গুমেন্ট, আর আপনারা চাইলে যে যেটা বলছি যে ওখানে দুইটা দিয়ে এখানে আরও দুইটা আর্গুমেন্ট আপনারা দিতে পারেন চাইলে। সো আপনারা চারটাও দিতে পারেন, ইটস আপ টু ইউ। সেখানে আমাদের জাস্ট আর্গুমেন্টের যে সেন্টেন্সগুলো সেগুলো একটু বেশি থাকবে, আর আমাদের সাপোর্টিং ইনফরমেশনগুলো একটু বেশি থাকবে। না আমরা এখানে যেহেতু একই তথ্য নিয়ে আলোচনা করা হচ্ছে, আমরা শুরুতেই দিচ্ছি কি ইন অ্যাডিশন, তার মানে একই তথ্য দিচ্ছি, দ্য রেজাল্টস ফ্রম টেস্টিং অন অ্যানিমালস ইজ নট অলওয়েজ রিলায়েবল। এই যে কেন ব্যান করা উচিত, কেন বন্ধ করা উচিত, কারণ এটা রিলায়েবল না। And rather shifting away from those experimentations aid the development of more accurate and modern technologies that is at our disposal, যেগুলো আমাদের কাছে এখন আছে, এগুলো দিয়ে আমরা আরো অ্যাকুরেট এবং আমি ভালোভাবে আমরা ব্যবহার করতে পারবো এক্সপেরিমেন্টগুলোতে। সো এটা আমি কি বলতে যাচ্ছি সেটা আমি একটু এখানে আবার সাপোর্টিং ইনফরমেশনটা বুঝিয়ে দিই, যে ফর ইনস্ট্যান্স ডিউ টু দ্য বায়োলজিক্যাল ডিফারেন্সেস, যে আমাদের দুইটা স্পিসিসের মধ্যে যে বায়োলজিক্যাল ডিফারেন্সেসগুলো আছে, রেজাল্টস মে বি মিসলিডিং হতে পারে, আমরা ভুল পেতে পারি, উইচ কুড বি হার্মফুল ফর আস। পরে দেখা যাবে আমাদের দিল আমাদের ঠিকমতো কাজ হচ্ছে না। আ মেডিসিন মেড বাই টেস্টিং আ মাউস অর আ শিম্পাঞ্জি ক্যান পোটেনশিয়াল বি টক্সিক টু হিউম্যান। এমন হতে পারে যে মাউস আর শিম্পাঞ্জিতে হয়েছে সেটা আমাদের জন্য টক্সিক হতে পারে। ইনস্ট্যাট সেল কালচার, এখানে আমাদের সমাধানে দিচ্ছি যে কেন দরকার নেই, কেমন কী করতে পারি এছাড়া, যে ইনস্ট্যাট সেল কালচার দ্যাট ক্যান বি মেড আর্টিফিশিয়ালি ইজ অফেন অ্যাকসেপ্টেড অ্যাজ মোর রিলেভেন্ট টু হিউম্যান বায়োলজি। তার মানে হিউম্যান বায়োলজিতে এগুলো আমাদের কি হবে, আমাদের জন্য আরও বেশি সুবিধা হবে যদি আমরা সেল কালচারে যাই, প্রাণীদের না ব্যবহার করি। তার মানে আরেকটা আমি যথাযথ যুক্তি দিয়েছি যে আমরা কেন প্রাণীদের ব্যবহার করা উচিত না, এবং সাথে কিন্তু আমরা আরও একটা সমাধানও দিয়ে দিছি যে কোন দিকে গেলে আরও বেটার হয়। সো এইভাবে আমরা এই দ্বিতীয় আর্গুমেন্টটাকে আলোচনা করে ফেললাম। নাও এর মাঝে আমি আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। আমাদের লেখার মধ্যে আমাদের অ্যাম্পলিফায়ার অ্যান্ড উইকনার দুই ধরনের জিনিসই আমরা পেয়ে থাকি এখানে। সো অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে আমাদের যে কোনো একটা তথ্য যদি আমি একটু স্ট্রং করতে চাই, যদি জোরালো করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি অ্যাম্পলিফায়ার ব্যবহার করবো এখানে। সো আমি এখানে বলতে পারি যে যেটার পক্ষে আছি সেটাকে আরও স্ট্রঙ্গার করার জন্য এটা ব্যবহার করতে পারি। সো এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করে বা একটা স্ট্রঙ্গার একটা সেন্টেন্স তৈরি করে। ডাউন টোনার্স হলো উল্টা, সেটা অপোজিট অফ অ্যাম্পলিফায়ার্স, মানে এটা দিয়ে আমি স্ট্রং বানাচ্ছি, আমি বলতেছি হি ইজ আনডাউটেডলি সো আনডাউটেডলি যদি বলি হি ইজ আনডাউটেডলি এ গুড পারসন, আর এই কথাটাকে দুর্বল করতে পারি কি দিয়ে, হি মে বি এ গুড পারসন। সো এইভাবে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটাকে দুর্বলও করতে পারি আবার স্ট্রংও করতে পারি। শো ইউ আ লিটল বিট মোর হিয়ার। এই যে যেরকম এইরকম অ্যাম্পলিফায়ার যদি অ্যাকচুয়ালি বলি, অ্যাকচুয়ালিতে যে কথাটা বলবো সেরকম গুরুত্ব বাড়বে। অ্যাকচুয়ালি ট্রেন ইজ সেফার দেন দ্য বাস, ইনডিড ট্রেন ইজ সেফার দেন দ্য বাস। সো এগুলা দিয়ে যখন আমি বলবো তখন কিন্তু আমার আর্গুমেন্টটা কিন্তু অনেক বেশি স্ট্রংভাবে ধরা তোলা হবে। আর অন দ্য আদার হ্যান্ড ইন কেস অফ ডাউন টোনার আমরা যদি পারহ্যাপস ট্রেন ইজ আ সেফ ট্রান্সপোর্ট, তাহলে কিন্তু দেখেন দুর্বল হয়ে গেল। ওকে, সো এই দুর্বল হয়ে গেলে এই জায়গাগুলো দিয়ে আমরা কি করতে পারি, আমাদের বিপক্ষের যে আর্গুমেন্টগুলো থাকবে সেগুলোকে আমরা এগুলো দিয়ে উপস্থাপন করতে পারি, যেটা আমরা আজকের রাইটিংয়ে শিখবো না, ওটা আমরা শিখবো যে বোথ সাইডের যেখানে আলোচনা করতে হবে, আমার বিপক্ষের আলোচনা আমার যেখানে নিয়ে আসতে হবে। আজকে আমাদের যেটা হচ্ছে ওয়ান সাইডের মধ্যে আমাদের অ্যাম্পলিফায়ারটাই বেশি ব্যবহার করার চেষ্টা করতে হবে। নাও কামিং ব্যাক টু দ্য রাইটিং এগেইন, আমাদের তাহলে ইন্ট্রোডাকশন বা বডি প্যারাগ্রাফ হয়ে গেল এখানে, অ্যান্ড আফটার দ্যাট উই গো ফর দ্য কনক্লুশন। আমাদের কনক্লুশন দিতে হবে, যেটা হলো আমরা জানি টাস্ক 1 ইজ বিট নট ম্যান্ডেটরি, ইটস অপশনাল, বিট অপশনাল, বাট ইন কেস অফ রাইটিং টাস্ক 2 ইটস ম্যান্ডেটরি। সেখানে আমাদের সামারি দিতে হবে, তার মানে আমি যে আলোচনাগুলো করে আসলাম এতক্ষণ সেটা আবার একটা ধারণা দিতে হবে। না অনেকে কিন্তু এই জায়গাটা প্যাচ খেয়ে যায়, কারণ আমাদের কিন্তু ইন্ট্রোডাকশনে একবার ওরকম লেখা হয়েছিল, বডি প্যারাগ্রাফের শুরুতে একবার লেখা হয়েছিল, কনক্লুশনে কিন্তু আবার লেখা হচ্ছে। সো এই জায়গাটায় আমরা একই কথাগুলোই আবার একটু ঘুরিয়ে বলবো যে ইন আ নাটশেল এগুলো আমাদের কানেক্টিভ লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে পারি। কনসিডারিং দ্য মেনশন এথিক্যাল ইমপ্লিকেশন অফ কজিং সাফারিংস টু অ্যানিমাল, মানে ফাইনাল আবার কথাটা আমি বলতেছি এতক্ষণ আলোচনা করার পরে।
and accuracies of the results, a total ban on using animals in experimentation should be implemented. সো আমি জাস্ট ওই কথাই বললাম, একটু ভিন্নভাবে আবারও আমি আমার মতামতটা উপস্থাপন করলাম। বাট বি কেয়ারফুল, অনেকে একটা জিনিস ভুল দেখি, অনেকে দেখি কনক্লুশনের মধ্যে আমাদের সাজেশন দেয়, দে গিভ অ্যাডভাইস, কিন্তু এই জিনিসটা ডোন্ট গিভ ইট, নো সাজেশনস হিয়ার অর অ্যাডভাইসেস হিয়ার, ডোন্ট গিভ এনি নিউ আইডিয়া ইন কনক্লুশন। আমরা পুরাতন আইডিয়াগুলোকে একটু সামারাইজ করে লেখার চেষ্টা করব এখানে। নাও লেটস হ্যাভ আ লুক এট দ্য হোল রাইটিং এগেইন। এই পুরো লেখাটা আমরা যে এই পর্যন্ত দেখলাম, আমাদের ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড দেন কনক্লুশন। সো ইউ ক্যান জাস্ট হ্যাভ আ লুক এট ইট। আমাদের কিন্তু প্যারাগ্রাফগুলো যত যত বড় হয়েছে, আমাদের কিন্তু ওয়ার্ড কিন্তু 250 আছে মিনিমাম, সো ইটস মোর দেন দ্যাট। অ্যান্ড এই ধরনের লেখা যদি আপনি ফাইনাল এক্সামে দিতে পারেন, I don't think there is any chance you'll be given below 7, right? 7 and plus, এর চেয়েও আরো বেশি হতে পারে, because this has it's composed of everything that requires a good score. Like you have word choices, you have arguments, you have connectives with the cohesion and currency, lexical resource গুলো ঠিকমতো ম্যানেজ হয়েছে, well organized and well supported. So এই ধরনের লেখার চেষ্টা করবেন, hope you will get a good score. Anyways, so আমি নেক্সট আরেকটা ক্লাসে আপনাদের আরেকটা রাইটিং নিয়ে, এই ধরনের রাইটিং নিয়ে, ওগুলোর ভুলভালগুলো কি আছে, কিভাবে লেখা উচিত, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। Signing off for today. Thank you very much.